আপনাদের ভালোবাসার সিরিজ ধনী গরিবের লড়াই আপনাদের ভালোবাসা নিয়েই শেষ করছি। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আবার নতুনভাবে নতুন কোনো সিরিজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততদিনে ভালো থাকবেন। আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম। আমাদের কাছে দর্শকরাই সবকিছু। আপনাদের ভালোবাসা আছে বলেই ধারাবাহিক নাটক ধনী গরিবের লড়াই নিয়ে আমরা এতদূর আসতে পেরেছি। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সুপ্রিয় দর্শক, আপনারা এতদিন ধনী গরিব লড়াই সিরিজের পাশে ছিলেন, এর জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। এইভাবেই সবসময় ঈগল মিউজিকের পাশে থাকবেন। ধন্যবাদ। একটা ধারাবাহিক নাটক দর্শকদের ভালোবাসা ছাড়া এত দূর আনা যায় না। আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আপনারা আমাদের সঙ্গে ছিলেন, থাকবেন, সবসময় ঈগল মিউজিকের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আমরা সকলেই মানুষ, সমাজে একসাথেই বসবাস করি। এখানে ধনী গরিব বলে কোনো কথা নেই। ঈগল ড্রামা সিরিজ চ্যানেলে আপনারা ধনী গরিব নাটকটি উপভোগ করেছেন। এখানে আমরা এই মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে আমরা সবাই মানুষ, সমাজে ধনী গরিব বলে কোনো বিভেদ থাকবে না। আমরা সেরকম একটা সমাজের আশা চাই। ঈগল মিউজিক সেই চেষ্টাটি করেছে আপনাদের সমর্থন নিয়ে। আশা করছি আগামী দিনগুলোতেও ঈগল মিউজিকের সবগুলো চ্যানেলের সাথে থাকবেন, ঈগল অ্যাপসের সাথেও থাকবেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের আগামী দিনগুলো অনেক সুন্দরভাবে কাটুক। আপনাদের সবার প্রিয় সিরিজ ধনী গরিবের লড়াই শেষ হতে যাচ্ছে। এরপর আসবে নতুন আরেকটি সিরিজ। আশা করি আমাদের আগের মতোই ভালোবাসবেন, আমাদের সাথে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সবার সাপোর্টে ধনী গরিব লড়াই নাটকটি আমরা শেষ করতে পেরেছি। আমাদের সবসময় এভাবে সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্যই ধনী গরিবের লড়াই ধারাবাহিক নাটকটি আমরা এতদূর পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। এইভাবেই আপনারা আমাদেরকে ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে যাবেন। আমরা সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ রাখা উচিত না। আধিপত্য বিস্তার করাও ঠিক না। আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নয় মারামারি, আর নয় হানাহানি। দর্শকবৃন্দ, আপনাদের জন্যই ধনী গরিব লড়াই সিরিজটি এত দূর নিয়ে আসতে পেরেছি। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় ঈগল মিউজিকের সাথেই থাকবেন। আমরা চাই বাংলাদেশ থেকে ধনী গরিবের অসঙ্গতি দূর হোক। আপনাদের ভালোবাসা নিয়ে ধনী গরিবের লড়াই নাটকটি শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধনী গরিবের লড়াই ধারাবাহিক নাটকটি শেষ হতে যাচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারাই আমাদের সাহস ও শক্তি। এভাবে ঈগল টিমকে সাপোর্ট করে যাবেন। ঈগল মিউজিকের প্রোডাকশন টিমের পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, ঈগল মিউজিকের ক্যামেরা টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঈগল মিউজিকের সাথে থাকুন। দর্শকদের জন্য লাইভ টিম তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ঈগল মিউজিকের পাশে থাকবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা ঈগল টিমের সাথে সম্পৃক্ত আছি। আপনারা আমাদের অনুপ্রেরণা। এভাবে আমাদের পাশে থাকবেন। আমরা মেকআপ টিমের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আমরা এত দূর আসতে পেরেছি। ঈগল মিউজিকের পরিবহন সেক্টর থেকে আপনাদেরকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, ঈগল টিমের সহকারী পরিচালকদের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ঈগল মিউজিকের সাথে থাকবেন। আমরা আরো নতুন নতুন নাটক নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় একটি দীর্ঘ ধারাবাহিক নাটক ধনী গরিবের লড়াই আমরা শেষ করতে যাচ্ছি। খুব শীঘ্রই ঈগল টিম আপনাদের মাঝে আবারও মজার মজার নতুন ধারাবাহিক নিয়ে হাজির হচ্ছে ইনশাআল্লাহ। ঈগল মিউজিকের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার বউ হইছে একটা খারাপ, আর লগে ছোট আম্মু হইছে বড় খারাপ। এই বড় বউ, মুখ সামলায় কথা কও। এই কিসের তোর বাপের? এটা আমার বাপ দাদার জমি। আমার দাদাকে আপনার দাদা খুন করে সবকিছু দখল করে নিয়েছে। সুলতানা রিমার জামাই ওরা তো দল বল লয়ে আইছে। কি কইতেছো তুমি? ছোট লোক এত বড় সাহস হইলো কই থেকে? তোরে আজকে মারতেই হবে তোরে। আরিফ সাহেবের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তখন আমরা মোরলগো বিরুদ্ধে মামলা করতে চাই। তোমরা এক কাজ করো, তোমাদের যে মারধর করেছে এটা নিয়ে তোমরা একটা মামলা করে দাও। আপনার গায়ে আঘাত করছে মানে আমাকে কলিজায় আঘাত করছে। চিন্তা করবেন না, আমি আসলে পেইন কিলার নিয়েছি, এখন আর কোনো সমস্যা হচ্ছে না। আমগো গায়ে আগুন লাগিয়া গেছে। আমি চাই মোরলদের পতন। ইনশাআল্লাহ আপনার আশা পূরণ করার আমরা চেষ্টা করব। আরিফ সাহেবের কি অবস্থা?
আমি ঠিক আছি। আব্বা ওগুলোর মামলা করে আইছি। খুব ভালো কাম করছস। এবার যা হওয়ার আদালতে হইব। আমগো কাগজে জোর আছে, আমরাই জিতব। এখন দিন বদলাইছে, এখন আর গায়ের জোরে কিছু হয় না। ইনশাল্লাহ আমরা আপনার আশা পূরণ করার চেষ্টা করব। ঠিকই কইছে, মরল দিন শেষ, আমরা বিজয়ের খুব কাছাকাছি চলে আইছি। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে করো। দেশ জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। জেঠা, ওরা মনে হয় আমার নামে মামলা করছে। ওরক মামলা আমাকে কিছুই করতে পারবো না। আমাকে বাড়ির দলিলপত্রগুলি নিয়ে কালকে ওগুলির কাছে যাইতে হবে। আমাকে দলিলপত্র কাগজপত্র সব মাস্টার জানে। মাস্টার তো আধা পাগল হয়ে আছে, ও বুঝবো কেমনি কি? শোন, মাস্টারের কাছ থেকে সব কিছুর হিসাব বুঝা নিবে। আসসালামু আলাইকুম মোড়ল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। অফিসার, হঠাৎ আমাদের বাড়িতে? আপনারা নাকি জমি না দিয়ে আরিফ সাহেব সহ সবাইকে মারধর করেছেন? না না, ভুল শুনছেন। আরে মারি নাই তো, নিজেকেও জমা জমি রক্ষা করতে গিয়া একটু হালকা ঠেলা ঠেলি হয়েছে, এই আর কি। ওরা আমাকে বাড়িতে হামলা করছে। ওরা আপনাদের কাছে জমি পায়, ভালোই ভালোই ফেরত দিয়ে দিন। ওরা আমার কাছে কোনো জমি পায় না। এই মোড়ল বাড়ি আমাগো। আপনাদের কাছে কাগজপত্র থাকলে নিয়ে আদালতে যান, প্রমাণ দেখান। জামু, আদালতে খুব শীঘ্রই যাবো। মোড়ল সাহেব, আমি শেষবারের মতো বলে যাচ্ছি, ওরা যদি জমি পেয়ে থাকে ভালোই ভালোই ফেরত দিয়ে দিন। আর আপনারা যদি ফেরত না দেন, আইন নিজের হাতে তুলে নেন, তাহলে কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। মাইন্ড ইট। ভাইজান, আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না। থাম থাম, আমি কালকেই উকিলের কাছে যাব, নয়তো আমাদের আদালতে দাঁড় করাইতে পারে। এতদিন শুধুই আজগর মোড়লের বাহিরের খোলসটা দেখছে, এখন দেখবে এই অজগর সাপের বিষাক্ত সবলের পরের পরিণতি। আম্মা, আমরা তো কিছুই করতে পারতাছি না। যা করতে পারছি তাতেই কাজ হইব, খালি সুযোগের অপেক্ষায় থাকো। এবার যেমনি হোক মোড়ল করে পথে নামাই দিব। সুরিজের মা, আমার ঘরে এবার বাধা দিলে সত্যি ডিসিশন নিয়ে নিব। আম্মা, আমরা মোড়ল বাড়ি নিতে দিতে পারি না। সুরজ, তোরা বাপ বেটা মিলা তো আমার ভুল বুঝতেছস। কি বুঝাইবা? আমরা কি অগরে হাতে দইরা মোড়ল বাড়ি অগ হাতে তুইলা দিব? আম্মা এসব কিছুই কইতাছে না আব্বা। আম্মা তাহলে কি কইতাছে? অগলগে মিল দেওয়া মানে মোড়ল বাড়ি দিয়ে দেওয়া? কিন্তু সুরজ, যতই চেষ্টা করস না কেন, এইবার মোড়লকে বাড়ি জমি জমা কিছুই ধরে রাখতে পারবি না তোরা। এই বিষয় নিয়ে আর একটা কথা কইলে সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিব। আম্মা, যেটার লগে মিল দিয়া মোড়ল বাড়ি বাঁচাইতে হবো, তুমি কোনো বাধা দিও না। বাধা দিলে এইবার সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিব। চল সুরজ। আম্মা, এখন কি করবেন? রেডি থাকো, ঝোপ বুঝা কুপ মারতে হলো। মোড়লরা চলবো ডালে ডালে, আমরা চলবো পাতায় পাতায়। এই মোড়ল বাড়ি রক্ষা করতে হবে। দাদা ভাইজান, নইলে আমরা ফকির হয়ে যাবো। এখন এই কথা কসকে, আগে মনে ছিল না? তোরাই তো এতদিন আমাদের বিরুদ্ধে আন্দোলন করে তুলছস। তখন তো বুঝি নাই এই কাহিনী হয়ে যাইব।
ম্যাডাম আমাকে কাগজপাতি দেখা কইছে আমরাই জিত। আমার বিশ্বাস আমার বাপ দাদার জমি এবার আমরা ফিরে পাবো। ওরা না দিলে আমরা জোর করে নিই। এইবার তো মারামারি করতে পারি নাই, এইবার দরকার হলে মারামারি করি। চল। ওই ঝড় আদালতে যাইতেছে। ভাইজান, এই ছোট লোকগুলারে দেখলে আমার কাটা চলে পড়ে যেতেছে। গা জ্বলানির মলম আনতাছি খুব শিগগিরই। তোরা আমাকে কিছুই করতে পারবি না রে। সময় এখন আমাদের, তোরা হারবি, আমরাই জিত। হাতি ঘোড়া গেল তল, পিঁপড়ায় কয় কত জল। হাসো হাসো, যত খুশি মন ভরে হাসা নাও, এরপর আর হাসতে পারবা না, খালি কানবা কইরা। চলেন সবাই। স্যার কি করেন? সুলতান আইছো? তুমি না আমারে বলছিলা নতুন পাঞ্জাবি আর পাগড়ি পরলে আমারে বিয়ে করবা, তাই পইরা আইছি। স্যার পাঞ্জাবি আর পাগড়িতে আপনার অনেক সুন্দর লাগতেছে। বুঝতে পারছি, এখন বলো আমারে বিয়ে করবা কিনা। আপনি তো পাঞ্জাবি পরছেন, আমারও তো লাল বেনারসি পরতে হইব, তাই না? তাইলে যাও পইরা আসো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। সুলতানা, আরেকটা কথা, আমার খুব ক্ষুধা লাগছে, তোমার কাছে খাবার আছে? আমার কাছে তো কোনো খাওয়ার নাই। তাইলে এখন আমি কি খামু? 2 দিন ধরে কিচ্ছু খাই না। মোরল বাড়িতে যা খাই আসেন। না না সুলতানা, মোরল বাড়ির মানুষ আমারে কষ্ট দিছে, তাই আর মোরল বাড়িতে যাবো না। তাহলে অন্য কারো বাড়িতে গিয়ে খাই আসেন। সুলতানা, তুমি এই মিলন মাস্টারে কি ফকির ভাবছো? তাহলে আপনি না খেয়ে মরেন। তোমারে বিয়া কইরা তারপর রান্না কইরা খামু। যাও, তুমি লাল বেনারসি শাড়ি পরে আসো। আচ্ছা আমি যাইতেছি তাই। ঠিক আছে যাও, দেরি কইরো না কিন্তু, তাড়াতাড়ি আইসো। আরে সুলতানা, কই গেলা তুমি? এই যে আবার উদাও হয়ে গেছে। সুলতানা কই গেল? তোর আদালতের কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, আজকে আমরা যে মামলা নিষ্পত্তির জন্য এখানে হাজির হয়েছি, সেই মামলার বিবাদী সোহাগ, সে শুধু মোরলের মেয়েকে নিয়েই ক্ষান্ত হননি, মোরলের বিশাল সম্পত্তি আত্মসাতের জন্য মোরল বাড়িতে হামলা এবং তাণ্ডব চালিয়েছে। মহামান্য আদালত, পরের জমি দখল করে দিনের পর দিন মোরল বংশ যে জুলুম করে আসছে, আজকে তা প্রমাণ হবে ইনশাল্লাহ। মহামান্য আদালত, আমি বিবাদী সোহাগকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি যাচ্ছি। অনুমতি দেওয়া হলো। সোহাগ হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা সোহাগ, আপনি কি মোরল বাড়িতে গিয়ে ভাঙচুর করেছেন উচ্ছেদের জন্য? আমার কেনা জমি আমি চাইতে গেছিলাম, ভাঙচুর করি নাই, ওরাই আমাকে করে মারছে। আচ্ছা, আপনি কার জমি কিনেছেন? জমির মালিক আরিফ সাহেবের কাছ থেকে। কিন্তু এই জমির মালিক তো মোরল পরিবার, আপনি ভুয়া জমি কিনেছেন। মহামান্য আদালত, আমার মক্কেল যে জমি আসল মালিকের কাছ থেকে কিনেছে তা আমি প্রমাণ করব। আমি আজগর মোরলকে জিজ্ঞাসা করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। আজগর মোরল হাজির। তো আপনি আসতে পারেন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা মোরল সাহেব,
আপনারা নাকি আরিফ সাহেবের জমি দখল করে আছেন? মিথ্যে কথা হুজুর, সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ বানোয়াট। আমার দাদাই সম্পত্তি ভোগ করছেন, এরপরে বাবা ভোগ করেছেন, এখন আমরা ভোগ করতেছি। আপনাদের কাছে কি কোনো দলিল আছে? মহামান্য আদালত, আমাদের বাড়িতে সম্পূর্ণ কাগজপত্র আছে, আদালত চাইলে আমি দেখাইতে পারবো। ঠিক আছে, আপনি আসতে পারেন। আসসালামু আলাইকুম। মহামান্য আদালত, এই মামলার জমির মূল মালিক দাবিকারী মোহাম্মদ আরিফ দেওয়ানকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। আরিফ দেওয়ান হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব। আচ্ছা আরিফ সাহেব, আপনি কি সোহাগের কাছে জমি বিক্রি করেছেন? জি, আমি বিক্রি করেছি। আপনি কোন জমি বিক্রি করেছেন? আমার দাদাজানের মৃত্যুর পর আমার বাবা মালিক হয়েছে, আর আমি ওয়ারিশ সূত্রে আমার বাবাজানের মৃত্যুর পর সেই জমির মালিক আমি হই, আর সেই জমিটাই আমি সোহাগের কাছে বিক্রি করেছি। ভালো কথা। তা ওয়ারিশ সূত্রে আপনি যে জমির মালিক হয়েছেন তার মূল ডকুমেন্টস রয়েছে আপনার কাছে? আমার কাছে সব ধরনের ডকুমেন্টস আছে, আমি তো সাথে করে নিয়ে আসি নাই, আদালত চাইলে আমি নিয়ে আসবো। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। অর্ডার অর্ডার অর্ডার। বিচার বিশ্লেষণ করে প্রকৃত জমির মালিককে তা বোঝা যায় না, তাই বাদী বিবাদীকে নিকটস্থ ভূমি অফিসে গিয়ে তাদের দলিল জমা দেওয়ার আদেশ দিচ্ছি। আজ এখানে আদালত মুলতবি ঘোষণা করছি। আম্মা, ওরা কিন্তু খুব বাড়াবাড়ি করতেছে। আদালতের রায় এইতে দাও, সবগুলারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে। আপনি কি কইলেন? এই, আমরা কি করতেছি এটা তো ওর কই তুইব। আদালতের রায় জিততে গেলে তগো এই মোড়ল বাড়ি থেকে বাইর করে দিব। আপনারা কোনোদিনও জিততে পারবেন না, আপনাকে মনের আশা আর কোনোদিনও পূরণ হইব না। মনটা চাইতাছে এখনই ঘরটা ধাক্কা দিয়ে বাইর করে দিন। এই ভাবি, সাবধানে কথা কন, নালে কিন্তু জিব্বাটা চাই না সিরা ফালাম। ভাবি সাহেব এই বউগুলারে সব বেয়াদব বানাইছে। তোর পোলার বউ হলো সবচেয়ে বড় বেয়াদব। দেখেই তো বিয়া করাইছি, আপনি করে শায়েস্তা করেন লিগা। আমরা সম্মান করে দেখা ভাইবেন না যে আমরা দুর্বল। একবার খালি জিতালো, তারপর দেখাবো। আপনারা জিততে পারবেন না, জিতবো আমার ভাইজান। তোর ভাই জিতবো? আরেকটা কথা বলে ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দিব। সাহস থাকলে গায়ে হাত দিয়া দেখ। এই, গায়ে হাত দিলে তুই কি করবি? হাত বাইঙ্গা দিব। আয়, হাত ভাঙ, আয় তুই। আয় বেয়াদব, একটা চড় দিমু, যা ঘরে যা। আপনি আমাকে বেয়াদব কইলেন কি লেগা? আয় চুপ করো। আমরা ওগো মাইরা হাত নষ্ট করব না, যা করার মোড়ল রাই করব। জান জান, মোড়লরা তো নিজেরাই আছে দৌড়ের উপরে। মন বাঁচাইতাছে, ওর ইচ্ছা মতন থাপড়াই দিল। এই, এখন কিন্তু সত্যি সত্যি চড় দিমু। আই বউরা, চলো। সাহেব, জমির কাগজপত্র সব ঠিকঠাক আছে তো? জি, সবকিছু ঠিক আছে। আমি উকিল ম্যাডামের কাগজ দেখাইছি, উকিল ম্যাডাম কাগজপত্র দীক্ষা করছে, সব ঠিকঠাক আছে। সামনের আদালতে আমরাই জিতবো ইনশাআল্লাহ। হ্যাঁ, নিশ্চয়ই আমাদেরই জয় হবে, আর আমার বাবার স্বপ্ন পূরণ হবে। আব্বা চল। রমজান মাসের ফজিলত কিভাবে পড়বো যদি একটু বলতেন, আমি তো মসজিদে যাইতে পারবো না। চোখের মনের পর্দা ঠিক রাখবেন। রোজার মাসে 1 রাকাত নফল নামাজ ফরজ নামাজের সমতুল্য। তুমি জানো হুজুর যে ঘরে নীরবে নামাজ পড়ে, এখন সেই কথা কি ঢোল পিটায় সবাইরে কইতে হইব? আপনার মতন সৎ ইমানদার মানুষের বিরুদ্ধে কে মামলা করলো? ওই সবার যায় না, কি করবেন? শুকরিয়া আল্লাহ দরবারে, আমার কাছে তোমার চেয়ে বড় জিম্মাদার আর কেউ নেই। যে ভাই আমার ভাই মনে করে না, তার লগে কিসের সম্পর্ক? পোলা জামাত কই হারায় গেছে,
একমাত্র আল্লাহ পাকই জানে। ওরে একটা শিক্ষা না দিলে আমার মান সম্মান ইজ্জতের আর কিছুই থাকবে না। যেমনি হোক হামজার এই বাড়িতে আসা আটকে দিও। আব্বা জীবিত থাকতে আমাকে দায়িত্ব হামজা হুজুরের কাছে দিয়ে গেছে, আপনি এতে নাক গলায়েন না। হে আল্লাহ, আমি মৃত্যুর ভয়ে ভীত, তোমার শাস্তির ভয়ে ভীত। তামাম দুনিয়ার মুসলমানদের উপরে রহম করো, হেদায়েত দান করো। যেটা আমার সব কাগজপত্র ঘুমিয়ে বসে দেখাতে পারবো তো? সব জমির কাগজই করা আছে। আব্বা মরার আগে সব জমির কাগজপত্র আমার বুঝাই দিয়ে গেছে। আর এমন ভাবে কাগজপত্র করা হয়েছে মূল কাগজের চাইতেও খাটে। কাগজ তো সব মাস্টার দায়িত্বে আছে। মাস্টার আধা পাগল, হিসেব নেবেন কেমনে? মাস্টার কাগজ না দিলে মাইরা আরো পাগল বানায় ফেলাম। দেখা ভাইজান, ওই যে ছোট লোকগুলো আইতেছে, আমার কিন্তু সহ্য হতেছে না। এই শুনো, তোর শালার পুতে পিটা। এই খবরদার, তোমরা বাড়াবাড়ি করবে না। এই রতন, কি ওগো মামলা তুলে নিতে কও? কেন ভয় পাইতেছেন? ফকির হয়ে যাইবেন? এই ছোট লোকের বাচ্চা, মরলটা কোনোদিন গরিব হইব না। সেটা না হয় আদালতেই প্রমাণ হবে। আবার কথা কয়, খবরদার, যা হওয়ার আদালতে হবে। আর সবাই সবার বাড়িতে যাও। এই চল চলো যাও। চলো। আপনি ঘাস খাইতেছেন কেন? সুলতানা, অনেক ক্ষুধা লাগছে, পেটের ক্ষুধা সহ্য করতে পারতেছি না, তাই ঘাস খাইতেছি। স্যার, আপনি শেরওয়ানি পাগড়ি পরে জামাই সাজছেন কেন? তুমি না আমারে বলছো আজকে বিয়ে করবা, আর তুমি কি শাড়ি পরে আইছো? তুমি না লাল শাড়ি পরে আসবা বলছো? স্যার, আপনি ঘাস খাওয়া বন্ধ করেন, আমার লোক আমার বাড়িতে চলেন। তোমার বাড়িতে যাবো মানে? তোমার কি বাড়ি আছে? তুমি না হাওয়াতে থাকো। আমার বাড়ি মানে আমার জামাইয়ের বাড়ি, লতিফের বাড়ি। তুমি লতিফের বউ সুলতানা? হ। যাও, তোমার সাথে আমি কথা কমো না, কারণ আমি অন্যের বউয়ের সাথে কথা কই। আমার সুলতানা একটু পর আইব, বসাই যাইব। স্যার, কেন পাগলামি করতেছেন? আমি তো আসল সুলতানা। আমার সুলতানা আমারে কথা দিছে। ওই যে আমার সুলতানা আইছে। সুলতানা, সুলতানা। স্যার, স্যার যায়েন না। আমি এই সরল সোজা মানুষটাকে অনেক কষ্ট দিয়ে ফেলাইছি। ওরা এখন আইতেছে না কেন? আমারও খুব চিন্তা হইতেছে। চিন্তার কোনো কারণ নাই, মনে হয় আদালতে বিজি। ওই যে ওনারা আসতেছে। আপনার এত দেরি হইল কেন? আমার রাস্তায় একটু দেরি হয়ে গেছে। আমরা কি মামলায় জিতছি? না, এখনো রায় হয় নাই। জমির কাগজপত্র ভূমি অফিসে জমা দিতে বলছে। মূল কাগজগুলো লগে করে লয়ে গেলেই তো হইতো, দেখাইতে পারতেন। চিন্তা করবেন না, কাগজপত্র সবকিছু আমার কাছে আছে, ইনশাল্লাহ আমরাই জিতব। মোড়লরা এখন আর আগের মতো নাই, ওরা এখন টেনশনে পড়ে গেছে। আগামী আদালতে রায় আমাগই হইব, তারপর মোড়ল করে যে কি করু। শুধু বাড়ি সারা করলে হইব না কাকা, এই গ্রাম সারা করতে হইব। আবার জমি পাওয়ার পর আরেকটা মামলা করব, যেন সারা জীবন জেলে থাকতে পারে। আমরাও চাই মোড়লরা তাদের শাস্তি পাক। ভাইজান, আমার মেয়েরা আমার বাড়ির ঘর নেওয়ার জন্য আন্দোলন করতেছে, আমার তো আর সহ্য হইতেছে না। আরে শুধু তো মাইয়ারা না, রতনও তো গেছে অগপক্ষে। জেঠা, তুমি চিন্তা করো না তো, আমরা আছি না। প্রয়োজনে এই মহল বাড়ির জন্য জীবন দিয়া দিব, তাও মহল বাড়ি কাউরে নিতে দেব না। কিন্তু ভূমি অফিসে মূল দলিল দেখাইতে না পারলে ওরা তো সব নিয়ে যাইব।
ও যেটা, তাহলে তো আমরা রাস্তায় বসে যাবো। যা করার কালকের ভিতরেই করতে হইব। জমির খবর তো সব মাস্টার জানে। মাস্টার কিছু জমির দলিল দিছে, বাকি দলিলগুলো এখনো দেয় নাই। মাস্টার কাছে কই কই আর পাগল একটা ঘুরতেছে কই। বিয়ার জন্য পাগলা হয়ে গেছে মাস্টারে। শোন, তোরা ওরে ধইরাই না, তারপর দলিলগুলো নিয়ে নিবি। চলো আমরা মাস্টারে খুঁজে নিয়ে আসি। রাত করে খোঁজার কোনো দরকার নাই, কালকে সকালে খোঁজন যাই। এখন রাত হইছে, সবাই ঘুমাই, চলো সকালে আবার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, সবাই এখন যার যার ঘরে যাও। আহসানুল্লাহ, তুই ঘরে যা। মোরল সাহেব, মাস্টাররে ধরে লইছি। যা দেখি মাস্টারে মাঠে বসা ছাগলের মতো ঘাস খেতেছিল। মোরল সাহেব আমার ছাইরা দেন, আমি বিয়া করমু। এই আমাকে দলিল কাগজপত্র সব কই? ভাইজান কি এর দলিল? জায়গা জমির দলিল। জমি কারে কয়? পাগলামি করস? একবারে জানে মাইরা ফেলাম। দলিল বের কর। শুনুস, তুই মাস্টারে মারতাছস কেন? ওরে ক জমির দলিল দিতে। ভাইজান আমি দলিল খাই নাই তো, আমি ঘাস খাইছি। আবার কথা কর। আর একবার মাস্টারে মারলে মোর বাড়ি জ্বালাই দেবো। সালাম মিজানের সাথে নিয়া আজ গভীর রাতে অগ বাড়ি ঘর দোয়ার যা কিছু আছে, যেখানে যা পাবি সব চালাইয়া পরে সরখর করে দিবি। জি জেঠা, মোরল বাড়ি বাঁচাইতে আমি সবকিছু করতে রাজি আছি, শুধু ঘর না, ঘরের সাথে সাথে অগ সব করে চালাইতে। আব্বা না সবাই মিলে খাবো। আঙ্কেল, যে এখানেই হচ্ছে আমার বাড়ির সমস্ত সম্পত্তির দলিল আছে। দেন আমার দেন, আমি বুঝাই দিতেছি। এটা হইতেছে মোড়ল বাড়ির দলিল, আর এখানে কি সব বাইরের দলিল? হ্যাঁ। ভূমি অফিসে কোন কোন কাগজ জমা দিতে হইব? আব্বা ওই আমরা যে দলিল করছি সেটার বায়া দলিল হিসাবে এই দলিলগুলো জমা দিলেই হইব। তোমরা যাও, টেনশন করো না। সোহাগ চলো, আমিও তোমার সাথে যাব। চলেন, আর তোমরা সাবধানে থাইকো। মোড়লরা কখন কি করে বসে কোনো গ্যারান্টি নেই। তোরাও সাবধানে যাইস। মোড়লরা এই বাড়িতে আমগো কিছুই করতে পারবো না। চলেন আঙ্কেল। মোড়ল, এইবার বুঝবি সম্পদ হারাইলে কত জ্বালা হয়। মাস্টার। ছোটক মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি হয়েছে বাজান? তুমি বেলে ঘাস খাও? হ ছোটক মা, 2 দিন ধরে না খাই আছি, পেটের ক্ষুধা সহ্য করতে পারতেছি না, তাই বাধ্য হয়ে ঘাস খেতেছি। তুমি 2 দিন ধরে না খাই রইছো? চলো বাজান, তোমার এখন আমি খাওন দেবো। ছোট মা, ভাত পরে দিন, আগে একটা কথা শুনেন। সালাম ভাই, মিজান ভাই, সুরজ ভাই রিমা গো বাড়িতে যাইতেছে আগুন দেওয়ার জন্য। কি কইতাছ ওইসব? হ ছোট মা, আমি সত্য কথাই কইতেছি। দাঁড়াও, রিমারে এখনই ফোন করে কইতাছি। হ্যাঁ, এখনই জানাই দেন। হ্যাঁ ছোট মা, কও। রিমারে অনেক বড় বিপদ। আমাকে সুরুজ সালামার মিজান রে নিয়ে তোকে বাড়িতে রাত্রে যাইব আগুন দিতে। কি কইতাছ? আমগো বাড়িতে আগুন দিব? রিমা, আমি এখন রাখি, তোর ছোট আপা হইতাছে। সুরজের মা, তুমি এখানে কি করো? ওলাটা 2 দিন ধরে না খেয়ে রয়েছে, আর একটু খাওন দেবো। বাবা চলো, তোমার খাওন দে। খবরদার,
মাস্টার দলিল দিতে পারে নাই, মাস্টারে বাদ দিবা না। মাস্টার সামনে থেকে যাও, যাও কইতাছি, নয়তো লাথি দিমু। আপনি এই কথাটা কইতে পারলেন, খুব কষ্ট পাইলাম, কষ্টে বুকটা ঠাস ঠাস করতেছে। ছোট আম্মা, তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুই দিন ধরে না খেয়ে এই তিন পোলা লোক এরকম ব্যবহার করতে পারলেন? কথা কইবা না, কথা কইলেই ডিসিশন নিয়ে নিমু। খালি ডিসিশন লন, আপনি ডিসিশন, এবার ফাইনাল ডিসিশন লন। আমার তালাক দিয়ে মোড়ল বাড়ি থেকে বাইর করে দেন। আমি অভিশাপ দিলাম এই বাড়ি সারখার হয়ে যাব, আপনারা পাপের শাস্তি পাইবেন। বেশি বাড়াবাড়ি করলে সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিমু। অফিসের লোকজন তো আপনার দলিল দেখে অবাক হয়ে গেছে। হ্যাঁ, আর মোড়লরা কি করেছে দেখেছো? অনেকগুলা ভুয়া পেপারস তৈরি করে বিষয়টা ধামাচাপড় দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ওগো যে দলিল, আরে আপনার দলিলের কাছে ওগো দলিল কোনো খাওয়াই নেই। হ্যাঁ, আমাদেরটাই টিকবে, একদম 100% টিকবো, কোনো সন্দেহ নাই। তুমি আইছো? হ্যাঁ আরিফ সাহেব, আপনি তাহলে বাড়ির দিকে যান, আমি ওর লগে একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা কথা বলো। কি হয়েছে? ছোট আম্মা ফোন করছিল। কি কইছে ছোট আম্মা? কইছে সুরজ ভাই আজকে মিজান ভাইয়ের সালাম ভাইরে নিয়ে নাকি আমগো বাড়িতে আগুন দিব। আগুন দিব? আমগো পুরাই মারার প্ল্যান করছে। এর আগে একবার আইছিল, কিছু করতে পারি নাই, এবার খালি বাড়িতে আসুক। আজকে তোমার আর বাইরে যাওয়া লাগবে না, বাড়িতে চলো। ঘরে গিয়া পরামর্শ করি। আম্মা, আপনি যে আগুনের কথা রিমা করে কইলেন, যদি ওর কোনো ক্ষতি হয়? ক্ষতি হইলে হইব, আমার পোলা অন্যায় করছে, শাস্তি তার প্রাপ্য। তা ঠিক আছে, কিন্তু এই বাড়ি ঘর যদি চলে যায় আমরা কই যাবো? বোমা, দরকার হলে গাছতলায় থাকুন। এই যে বাড়ি ঘর জায়গা জমি যা দেখতেছো সব হলো পাপের সাম্রাজ্য। পাপের রাজপ্রাসাদের চাইতে গাছতলায় থাকুন অনেক ভালো। সুরুজ আর সুরুজের বাপে যে তগো কথা শুনে না, লজ্জা করে না তগো? ওনারা যে দজ্জাল, এটা তো ছোট আব্বা আর সুরজ যাই না ফালাইছে। এইখান থেকে যাবি নাকি দরজালের রূপ দেখামু? আম্মা দেখলেন, ওই আমার তুই কইলো অহংকারের পতন খুব শীঘ্রই হইব, রাস্তা রাস্তায় ঘুরবি। মোড়ল রাস্তা রাস্তায় ঘুরবো না, মোড়লের লগে যারা সূত্রামি করছে হেরা রাস্তা রাস্তায় ঘুরবো। খালি একবার জিততে হলে তখন এই বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেবো। দেউমনে কে কারে ঘাড় ধাক্কা দেয়? আম্মা, ওগো ভাব ঠিকছেন? কিছু হইব না, চুপ করে থাকুন। এখন ঝগড়া করুন যাইব না, আশেপাশের আবহাওয়া ভালো না। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ভাইজান, ওই ছোট লোকের বাচ্চা বাড়িঘর কখন জ্বালেন? সুরুজ সালাম মিজান রেডি হয়ে আসুক। যেটা কেরোসিন নিয়ে আইছি, এক খুচা দিমু, সব শেষ হয়ে যাইব। এই কাজটা অনেক আগে করার দরকার ছিল। যা একটা খোসা দিয়া জ্বালাই দিয়া তোরা দৌড় মেরে চলে আবি। এই মিয়া চিন্তা করেন না মোরল সাহেব, নিশ্চিন্তে ঘুমান। জি মোরল সাহেব, ওরা তো দূরের কথা, কোনো কাকপক্ষীও টের পেব না, একদম চোখের পলকে কাম সেরা ফেলাম। শোন, কাজটা করতে পারলে মোটা অঙ্কের বকশিস দেব। জি জেঠা, বরাব্বা আসি। ঠিক আছে, সকালবেলা হাঁটতে গিয়ে দেন দেখি ওই ছোট লোকের বাচ্চা বাড়িঘর সব পুরে ছাই হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। ছোট লোকের বাচ্চারা অনেক জ্বালাইছস, এখন তোরা নিজেরাই চইলা পুরা সারখাও হয়ে যাবো। সরুজ ভাই, এখন কি করবো? কেরোসিন তেল কি সিরামো? হ্যাঁ জান, ঘরের চারপাশ দিয়া ভালো করে কেরোসিন ছিটায়, কেউ যাতে টের না পায়। ভাই আস্তে কম, কেউ শুনে ফেলাই। আরে এখন সবাই ঘুমাইতেছে, কে শুন? জান আপনি যান। চিন্তা করেন না, কেরোসিন তেল সিরা আইতাছে। শব্দ করেন না।
পুরা ঘরের চারিপাশে কেরোসিন ছিড়াই দিছে। খুব ভালো করছিস, মেসের একটা গাড়িতেই পুরো ঘর পুরা ছাই। কিরে তোরা কি ভাবছিস? হ্যাঁ, তোরা আগুন দিয়ে যাবি, আমরা কিছুই কমু না। তোরা চলো ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়, আমরা সব খবর জানি। ভাই এত কিছু করার সময় নাই, মাইক শুরু করো। হালাল, জমির দলিল কি ভূমি অফিসে সব জমা দিছস? দিছি, কিন্তু এই কাগজ টিকবো বলে তো আমার মনে হয় না। ওরাও টিকবো না। আর কাগজ থেকে কি হইব? ওরা টিকবো না মানে? সুরজ সালাম মিজান রে পাঠাইছে ওকে বাড়ি ঘরে আগুন দেওয়ানের লেগা। কই এলাকায় আগুন দিল তো টের পাইতাম, কোনো আওয়াজ হতে পাইলাম না। কিরে আগুন দেশ নাই? গেছিলাম। জুত মতো কেরাসিনও দিছিলাম। তারপর যেই মেসে খুঁচা দিয়ে আগুন দিতে যাবো, ওরা কই থেকে জেনে হাজির হয়ে গেছে। আইসা আবার কয় ওরা নাকি আগে থেকে সবকিছু জানতো। জানবো না সুরজ, আমার মনে হয় তোর মায় আগের থেকে বইলে দিছে। আম্মা জানবো কই থেকে? আচ্ছা যেমনি জানছি, ওরা কি তাও কিছু করছে? আমগর অনেক মারছে। দাদা হুকুম দেন, ওপরে বাড়িতে গিয়ে আমায় আসি। না থাক, এখন মারতে গেলে ফাইসে যাইতে পারি। জ্যাঠা এবার আদালতে গেলে তো ওরা জিতে যেতে পারে। মাস্টার হারামজাদা যে কাগজগুলা কি করলো! মাস্টার পাগল মানুষ, মনে হয় সবাই খেয়ে ফেলাইছে। মাস্টারের পাগলামি আমি ছুটাই দিব, আর আমি খুন করমু। যা সবাই গিয়ে রেডি হ। সালাম মিজান তোরা বাড়িতে থাকবি, কেউ আইলে এক কূপ দিয়ে কল্লাটা ফালাই দিবি। তোমরা নাকি আমার শ্বশুর বাড়িতে আগুন দিতে গেছিলা? ওই হাল আমাকেও বাড়ি করতে দখল করে নিয়ে যেতেছে, সেইটা তুই চোখে দেখোস না? তোমরা যে পাপ করছো, তোমার জমি জিরাত নিয়ে তো তোমাকে জেলে দেওয়া উচিত। এই মুরব্বীগুলোকে কেমনে কথা কইতে ভুলে গেছিস তুই? মুরব্বীরাই যদি বেয়াদব হয়, আমরা আর কি করব? দিও একটা থাপ্পড়, জাগেন দেখা। আম্মা দোয়া কইল, আজকে যেন আমরা বিজয় লাভ করে ফিরতে পারি। মন ভরে দোয়া করি, আল্লাহ তোকে সফল করুক। ইনশাল্লাহ আমরাই জিতবো। মোরলরা আমাকে জ্বালায় দিতে চাইছিল, আল্লাহ আমাকে বাসায় রাখছে আমাকে বিজয় দেহনের লেগা। অত্যাচারী জুলুমকারী মোরলকে পতন আজকেই হইব। হ্যাঁ, ওরা যে কোনো সময় আমাকে উপরে হামলা করতে পারে। বাড়িতে আমি আছি, কেউ আইলে কল্লা কাইটা রেখে দিই। আমিও আছি, যা তোরা, আল্লাহ ভরসা। ভাইজান যাত্রার সময় হোঁচট খাইলেন? আমার কাছে কেমন জানি সুবিধা মনে হচ্ছে। তারপরও এখন আমাকে যাইতেই। কাগজপত্র নিয়ে আজকে যে কি হয় কিছুই তো বুঝতেছি না। সব দোষ ওই মাস্টারের। মামলায় জিততে না পারলে মাস্টারের ডিসিশন নিয়ে নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই দল বাইন্দা কই যাইতেছেন? তোরে কই দেব, মামলায় যদি হারি না তোর আমি সত্যি সত্যি একদম খুন করে বানাবো। সুরজ, তুই মাস্টার আবার মারতেছিস কেন? মারবো না তো কি করবো? মাস্টার আমাকে সব কাগজপত্র হারাই ফেলাইছে। ভাইজান আমি তো হারাই নাই। তাহলে কই রাখছস? আর কান খুলে শুনে রাখ, গ্রামে ফিরে এসে যদি তোরে দেহি তোর আমি একদম সত্যি সত্যি খুন করে ফেলাম। সব কাগজই তো ভেজাল, কাগজ থাকলে আরো বিপদে পড়তাম। এই সুরজ চল, এই কুলাঙ্গারের মুখ দেখো পাপ। চলো। স্যার ভয় পেন না, আমি আমার সাথে আছি, কেউ কিছু করতে পারবো।
আদালতের কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হল। মহামান্য আদালত, ভূমি অফিসের রিপোর্ট আপনার সামনে দেওয়া হচ্ছে। মহামান্য আদালত, আজকে সবকিছু প্রমাণ হওয়ার দিন। মহামান্য আদালত, আমরাও সেই প্রমাণের অপেক্ষায় আছি। মহামান্য আদালত, আমার মক্কেলের আরো অনেক এভিডেন্স ছিল, কিন্তু যার দায়িত্বে ছিল সে আজ মানসিক রোগী। মহামান্য আদালত, আমরা একটা প্রবাদ জানি, নাস্তা না জানলে উঠান পাকা। যতই দলিলপত্র থাকুক, আমার মক্কেল আসল দলিল ভূমি অফিসে জমা দিয়েছে, সেখানে কোনো নকল দলিল টিকবে না। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ উকিল আমার মক্কেলকে অপমান অপদস্থ করছে। মহামান্য আদালত, এখানে উপস্থিত আছে সেই জুলুমকারী যে গতকাল রাতেও আমার মক্কেলের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে। আই অবজেক্ট ইউর অনার, সব মিথ্যা। আমার মক্কেলকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, মামলার মোড় অন্যদিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। মহামান্য আদালত, মোড়ল পরিবার কেমন কাগজপত্র জমা দিয়েছে তা ইতিমধ্যে ভূমি অফিসের রিপোর্ট আকারে আপনার কাছে পেশ করা হয়েছে। আমি আশাবাদী এই মামলার আসল জমির মালিক তার জমি ফিরে পাবে। That's all, Your Honor. অর্ডার অর্ডার অর্ডার। ভূমি অফিসের দেওয়া বাদী বিবাদীর দলিলের রিপোর্ট অনুযায়ী এই জমির প্রকৃত মালিক আরিফ দেওয়ান। আরিফ দেওয়ানের কাছ থেকে ক্রয় করা বর্তমান মালিক সোহাগকে এই জমি বুঝিয়ে দেওয়ার আদেশ দেওয়া হলো। আদালত এখানে মুলতবি ঘোষণা করো। সুলতানা, সুলতানা, সুলতানা কি বাড়িতে আছো? আরে স্যার, আপনি আমার বাড়িতে আইছেন, আমার তো কি খুশি লাগতেছে। ও সুলতানা, একটা কথা কই। কন? আমি 3 দিন ধরে না খাই আছি, আমার অল্প কয়েকটা ভাত খাওয়াইতে পারবা? আমার খুব ক্ষুধা লাগছে, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছি না। স্যার, আপনি আমার কাছে খাওয়ান চাইতেছেন? আপনারা খাওয়াইতে পারলে তো এটা আমার বিরাট সৌভাগ্যের ব্যাপার। আপনি বসেন, আমি খাওয়ান লাইতেছি। হায় হায়, ভাত তো শেষ হয়ে গেছে। স্যার, এখন আমি কি খাওয়াবো? স্যার রেখে বলি একটু বসতে, আমি রান্না বসাই। স্যার, ঘরে তো ভাত শেষ হয়ে গেছে। তাহলে থাক, আমার মনে হয় রিজিকেই নাই। আপনি আমার বাড়ি থেকে না খেয়ে যাবেন, এটা কখনোই হইব না। আপনি একটু বসেন, আমি নিজের হাতে আপনার রান্না খাওয়াবো। একটু বসেন। আরে সুলতানা, এত ব্যস্ত হও না। স্যার, দয়া করে একটু বসেন, আমি রান্না করে এখনই লয়ে যেতেছি। আপনি বসেন। ভাতের চাল ধুয়ে আসি। এই যে আমি ভাত বসালে বেশিক্ষণ। স্যার, স্যার আপনি কই গেলেন? স্যার। বোমা, ইমারা না আদালতের রায় জিতছে। আম্মা, এ তো খুশির খবর। আপনি কে বলছেন? রিমাই ফোন করছিল। যাক, ভালোই হয়েছে। অনেক ভালো হয়েছে। এইবার মরলকে পতন হইব। সুরাম্মা, স্যারে দেখছো? স্যার আমার কাছে গিয়া খাওয়ান চাইছিল, পরে না খেয়ে চলে আইছে। মাস্টার না খায় আছে কই? আমরা তো কিছু জানি না। কালকে মাস্টার আমার কাছে খাওয়ানোর লেগে আইছিল, কিন্তু আমি মাস্টারের খাওয়ান দিতে পারি না।
স্যার কই জানো? না রে, আজকে তো মাস্টারের কোনো আনে দেখি নাই। সুলতানা, তোমার এই বাড়িতে আইতে না করছি, তুমি এখানে আইছো কি লেগা? আমগর বাড়িতে আমি আমু, তুমি কওনের কেডা? যেই দিন তুমি এই বাড়ি থেকে চলে গেছো ওই দিন থেকে তোমার আর কোনো অধিকার নাই এই বাড়ির। রিমার জামাই যে বাড়ি কিনছে এটা জানোস না? গরিব ফকির নিয়ে আবার বাড়ি কিনবো না? রেডি থাকো, রিমার জামাই জমিটা পাইলে চুলের মুড়ি ধরে বাড়ি থেকে বাই করবো। সুলতানা, রিমার জামাই রায় জিতছে, তুই বাড়িতে যা। রায় জিতছে, তুমি রেডি থাকো, খেলা হবে। দেহমনি কত খেলতে পারো। তোকে দেখার দিন শেষ। তুই কি এখন ঘরে যাবি নাকি তোর এখনই বাই করব? খারাপ, আমি এখনই যাই, আমারই কইতাছি। ছোট আম্মা, আমিও তাহলে যাই। হ্যাঁ ঠিক আছে মাজা, ভাবি আসি। এই বাড়ির বেয়াদব বউ গলায় নিয়ে এই একটা সমস্যা। কথায় কথায় আম্মা, আম্মা, আম্মা তোমরা কই? বাইরো আম্মা। সোহাগ, আম্মা আমরা জিততে গেছি। কইছিলাম না আমাকে বিজয় হইবই। আমার বাবার স্বপ্ন পূর্ণ হলো আজ। কিন্তু মোরলরা তো বাড়ি ঘর ছাড়বো না। ছাড়বো না মানে ছাড়তেই হইব। খালি আজকের দিনটা যাইতে দাও, মোড়লদের মোড়ল বাড়ি থেকে তাড়াবো। আমার ঘরে যেরকম বাড়ির বাইর করে রাস্তায় নামাইছে, আমরাও অগলগে তাই করি। আমি সেই দৃশ্য নিজের চোখে দেখতে চাই। আপনি আমাকে মোরল বাড়িতে 1 মাস বেড়াইবেন। নিজের বাপ দাদার বিটাতে থাকবেন, ভালো লাগবে। আগে দখল করো, তারপর ইনশাল্লাহ থাকবো। কাল সকালটা খালি হোক, আমরা সবাই যায় হামলা করব। তোমরা সবাই রেডি থাকো, এবার বিবাহ আসল লড়াই। ভাইজান, আমার তো বাড়িঘর সব শেষ, আমার তো আর সহ্য হতেছে না। হায় হায়, কি হয়ে গেল? ডিসিশন নিতে পারতাছি না। আমি কোনোদিন ভাবি নাই যে আমাদের এরকমই। সব হইছে মাস্টারের লিগা। নিজেও কর্মফল যে মাস্টার উপর দিতেছো, তোমাকে লজ্জা করে না? রতন, তুই আমার সামনে থেকে যা। তারপরে ওর যাই করো, কালকে বাড়িঘর দখল ঠেকাইবা কেমনে সেই চিন্তা করো। তুমি তো ফকির হয়ে গেছো, ফকির। শোন, বাড়ি ঘর পাইছে তাতে কি হয়েছে? দখলে তো আমরা আছি, আমরা কোনোভাবেই অগরে দখল নিতে দেবো না। হ্যাঁ, ওরা আইলে সানে মেরে ভালামো। আসলে কোপ দিয়া কল্লা হালাই দিব। সাব্বাস, কালকেই দেখো তোগো শরীরে কত জিত আছে। তোগো শরীরে কি মোরল বাড়ির রক্ত প্রবাহিত হয়েছে নাকি সবার শরীরে রক্ত পানি হয়ে গেছে? এটা কালকে দরকার পরে রক্তের বন্যা বহাই দিব। রোজেটা চিন্তা করেন না আপনি। এই মাস্টার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার এই মোরল বাড়ি থেকে বাইক করে দিছে, তুমি এই মোরল বাড়িতে ঘোরাঘুরি করতেছো কেন? হ ভাবি। আচ্ছা ভাবি, আপনার কাছে একটা জিনিস চাইলে দিবেন? কি? আমি 3 দিন ধরে না খাই আছি, আমার অল্প কয়টা ভাত দিবেন? আমার খুব ক্ষুধা লাগছে, আর খিদার জ্বালা সহ্য করতে পারতেছি না। আগে কও এই মোরল বাড়ির দলিল কই রাখছো? ভাবি আমার কাছে তো দলিল নাই। তাহলে আমার কাছে খাওয়ানো নাই, যাও এখান থেকে, যাও কইতাছি। দেন না কয়টা ভাত, খুব ক্ষুধা লাগছে। মানুষ তো কুত্তারেও ভাত দেয়, অল্প কয়টা ভাত দেন। দাও, তোমার যদি এখানে সুরুজ দেহে খুন কইরা ফেলাইবো। যাও কইতাছি, যাও আমার সামনে থেকে যাও। আপনি আমার এইভাবে তাড়াই দিতেছেন, খুব কষ্ট পাইলাম। কষ্টে বুকটা টাস টাস করতেছে। আসি, আসসালামু আলাইকুম। তুমি যে কাম করছো, কষ্ট তো আমাগো বুকটা ঠাস ঠাস করতেছে। যত সব আব্বা চলো, সবাই আজকেই মোড়ল বাড়ি দখল করবো। অত্যাচারী মোড়লকে বাড়ি ছাড়া কইরা সারা জীবনের প্রতিশোধ নিব। আমিও আছি আপনাদের সাথে। আজকে আমাকে আর কোনো বাধা নাই, বিজয়ী আমরাই হবো। হ, যে বাধা দিতে আইব হ্যারেই মরব। সকল অন্যায়ের জবাব আজকে দিব। চলো সবাই, আল্লাহ। ভাইজান, ওই ছোট লোকের বাচ্চারা কি আমাকে সয় সম্পত্তি যা আছে সবকিছু নিয়ে যাইব?
ওরা খালি নিতে আসুক না, ওদের সব কটার মাথা আমি ভেঙে দেবো। ভাইজান, যা করো তাড়াতাড়ি করো, আমার শরীরটা ঘামতাছে। তুই মোরল ভাইয়া তোর এই সমস্ত কথা কইতে লজ্জা করলো না রে? মোরল সাহেব, সর্বনাশ! কি সর্বনাশ গেছে? তাড়াতাড়ি কর। রিমার জামাই দল বল নিয়া আর হাতে লাঠি ছুটা নিয়ে যেতেছে মোরল বাড়ি দখল করার লেগা। তোরা তাড়াতাড়ি মোরল বাড়ির সবাই খবর দে। যে মোরল সাহেব, মিজান সব। ভাইজান, আমার না নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে। চল আমার সাথে, ওদের সব কটা আমি দেখতেছি। আজকে রক্তের বন্যা বইবো, জীবন দিমু, কিন্তু মোরল বাড়ি দিমু না। আমি রিমার জামাইরে খুন করমু। শুধু রিমার জামাইরে না, ওই ফকিন্ডির সবগুলারে খুন করতে হইব। খুন করার কোনো দরকার নাই, হালকার উপরে মার দিয়ে দিলেই হইব। না, আজকে খুন করমু, ডিসিশন নিয়ে নিছি। আমি আসগারুল্লাহ মোরল তোমাদের অনুমতি দিলাম, তোমরা সবগুলারে মাইরা শেষ করে ফেলাইবা। সবাই রেডি থাকো, কেউ যাতে ফিরে না যাইতে পারে। ওই যে আইতাছে। সুরজের মা, তুমি ওই পক্ষে কেন? আজকের এই দিনটার জন্য আমি সারাটা জীবন অপেক্ষা করছি। তুমি চলে আসো, নয়তো সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিমু। অনেক সহ্য করছি, আর সহ্য করুম না। আজকে এই মোরল বাড়ির পতন কইরা ছাড়মু। সামিয়া, তুমিও চলে আস আমগো দলে। না, আমি আসবো না। আমি আম্মার সাথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। হ্যাঁ, মরল বাড়ির সকল অন্যায় অত্যাচারের জবাব আজকে দিন। একদিন আমাকেও ঘর থেকে বাইর করে দিছে, আপনাকে কইছিলাম না এই মোড়ল বাড়ি থেকে খেদায়া দিব। আজকে ওই দিন আইছে, আপনাকে এই গ্রাম থেকে বাইর করে দেব। এত সহজে আমি মোরল বাড়ি তো হাতে তুইলা দিতে পারি না। অত্যাচারী মোড়লরা আমার দাদাজানকে খুন করে আমাদের সব কিছু কেড়ে নিয়েছে। আজকে সব কিছু আমরা ফিরিয়ে নেব। ধর মোরল ধরে! আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। অফিসার, ওরা আমগো বাড়ির উপর এসে হামলা করছে। আমরা হামলা করতে আহি নাই, আমাকে সম্পত্তি আমরা নিতে আইছি, ওরা আমাকে উপরে হামলা করতেছে। আদালতের নির্দেশ অনুযায়ী এই সমস্ত কিছুর মালিক আরিফ সাহেব, আর আরিফ সাহেব সোহাগের কাছে সবকিছু বিক্রি করে দিয়েছে। সো এখন এই সবকিছুর মালিক সোহাগ। সবকিছু সোহাগদেরকে বুঝিয়ে দিন, না হলে আইনগত ব্যবস্থা নিব। ঠিক আছে, বাড়ি ছেড়ে সবাই চলে আসো। ওই ছোট লোকদের সাথে পরে বুঝবো। সোহাগ, তুমি তোমার সবকিছু ঠিকঠাক মতো বুঝে নাও। যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন দিও।
আলহামদুলিল্লাহ আপদ বিদায় হইছে। কাকা এই বিজয়ের দিনে আমার একটা অনুরোধ আছে। কি? এই মোরল বাড়িতে না থুকু আপনাকে বাড়িতে মিনা যে রুমটাতে থাকতো আমি মিনারে ওই রুমে থাকুম। স্যার না আবার ঘাস খাইতেছে? অসুলতান 3 দিন ধরে খাই না, পেটের ক্ষুধা আর সহ্য করতে পারতেছি না, কেউ আমার ভাত দেয় না, তাই বসে বসে ঘাস খাইতেছিলাম। তুমিও তো আমার ভাত দাও না। স্যার আমি আপনার কেমনে খাওয়ান দিব? আমি তো আকাশে বাইসে বেড়াই। আচ্ছা সুলতানা, আমারে কি তোমার সাথে নিবা? আমিও তোমার সাথে উইরা বেড়াইতে চাই। এই দুনিয়ার মানুষ শুধু কষ্ট দেয়। স্যার আপনারা তো আমার লগে নিয়ন যাইব না? আচ্ছা সুলতানা, তুমি কি আমার বিয়ে করবা? না, আপনার বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কেন বিয়ে করবা না? কারণ আমি আপনার কল্পনা, কল্পনা আর বাস্তব কখনোই এক হইতে পারে না। না সুলতানা, আমি এসব মানি না। না মানলে এটাই বাস্তব, আপনার মাইনে নিতে হইব। আরে সুলতানা, তুমি আবার কই চলে গেলা? আমি এসব মানি না, আমি তোমার ছাড়া বাঁচুম না। আমাকে তো সব শেষ হয়ে গেল, আমরা তো এখন রাস্তার ফকির। ফকিরেরও কিছু আছে, তাও আমাকে কিছুই নাই। সব কয়টার আমি দেখে নেব। আর কি করবা? আমাকে সব শেষ হয়ে গেল, আমরা কিছুই করতে পারলাম না। মুন্ডাই চাইতেছে বনবাস হয়ে যাই। বনবাসী হওয়ার আর কি বাকি আছে সুরুজ? সব কিছু হয়েছে সুরজের মায়ের লেগে। রতন যদি পুলিশ নিয়ে না আইতো আজকে সবগুলারে খুন করে ফেলাইতো। বাদ দে, রতন আমাকে বাই না। ও যদি আমাকে বাই হইতো তাহলে আমাকে রাস্তা নামাইতো না। সুরজের মা, তুই এখানে আইসস কেন? যা এখান থেকে, নয়তো ডিসিশন নিয়ে নিমো। সবকিছু হারায়া গাছতলায় আইছেন, তারপরে কি তেজ কমে নাই? গাছতলায় মোরল গো নামাইছ তো তুই। ভাবি সাহেব, আমার কারণে না, মোরল গকু কর্মের কারণে আপনার আজকে গাছতলায়। তোরে আমি তালাক দিমু। আব্বা চুপ করো। আম্মা, তুমি কি সত্যি সত্যি আমার মা? তুমি যদি সত্যি সত্যি আমার মা হইতা তাহলে আমগো পক্ষ নিতা। আমগো পক্ষ না নিয়া তুমি অগো পক্ষ নিছো। আমি সব সময় সত্যের পক্ষে আছিলাম, সারা জীবন সত্যের পক্ষেই থাকুন। একটারও আমি ছাড়ব না, সব বেঈমানগুলোর আমি দেখে নেব। বস। আরে সোহাগ, কি বলছো? এখন থেকে এই সবকিছুর মালিক তো তুমি। অনেক কষ্ট করছো, তুমি বসো দেখি। ওইটা দেখো কেমন লাগে দেখি। বসো বসে বসে, একদম পারফেক্ট। না সবাই চা। আর যদি আমার বাবা বেঁচে থাকতেন তাহলে অনেক খুশি হতেন। আপনারা আমার এই বাড়িতে নিয়ে আসেন। হ্যাঁ, এবার যে অবশ্যই নিয়ে আসবো, কারণ আমার আম্মুর অনেক ইচ্ছে এই বাড়িটা দেখার। আপনি খালাম্মারে নিয়ে এই বাড়িতেই থাকেন, আমরা পাশে একটা ঘর তুলে থাকবো। না সোহাগ, আমার সবকিছু তো তোমার কাছে বিক্রি করে দিয়েছি। তাছাড়া আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, ঢাকায় বাড়ি গাড়ি, আলহামদুলিল্লাহ অনেক কিছুই আছে। কই গেছিল আপু? স্যাররে খুঁজতে গেছিলাম। স্যারে পাইছেন? মানুষটার কোথাও খুঁজে পেলাম না। অথচ স্যারের লেগে এত কিছু। মানুষটা সারা জীবন আমগরে শুধু দিয়েই গেল, আমরা তারা কিছু দিতে পারলাম না।
সারা রাত গেল এই গাছতলায়। এখন আমরা কই যাব? আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, কই যাব? কোনোদিন ভাবতে পারি নাই এই অবস্থায় পড়ব আমরা। এবার মা এসব হইতেছে আমাকে কর্মের ফল। আমরা এখন রাস্তার ফকির হয়ে গেছি। ভাইজান, ও ভাইজান, আমার বুকের ভিতরে কেমন করতেছে। কি হয়েছে? কি হয়েছে তো? আপা, বড়ব্বা, বড়ব্বা কথা বলেন। আপা কি হয়েছে তোমার? আপা কি হইছে? আপা আমরা অনেক অন্যায় অত্যাচার করে ফেলাইছি। এমারে সুলতানা রে, সোহাগরে আমারে ক্ষমা করে দিতে কইও। আর পারলে তোমরা সবাই ওর কাছে মাফ চাইও। ভাই, তোর কিছু হবে না রে ভাই। ডিসিশন নিতে পারবো না। তোর কিছু হইতে দেব না। আপা ভাইয়া সবাই চলে গেল, কিন্তু তুমি সোহানারে নিয়ে এই বাড়িতেই থাকবা। হ ভাই, আপনি আর সোহানা এই বাড়িতেই থাকেন। ও ভাই, এত বড় বাড়িতে তোমরা চলে গেলে ফাঁকা ফাঁকা লাগবে। কি সোহানা থাকবা? থাকবো মানে? তুমি না থাকলেও আমি সবার সাথেই থাকবো। রিমা, সুলতানা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? তোমাকে আব্বা মোরল সব মরে গেছে। আব্বা মরে গেছে মানে? আব্বা কই? ওই যে গাছতলায় শোয়া রাখছে। আব্বা, আমি এমন করে আমাকে ছেড়ে চলে গেল। আব্বা, আব্বা বিশ্বাস করো, আমরা চাই না তুমি মরে যাও। তুমি আমাকে মাফ করে দাও। ভাই সোহাগ, আমার আব্বারে তোমরা মাফ করে দাও। আমার আব্বা মরা সবার, তোমাদের সবার কাছে মাফ চাই গেছে। ভাইজান তোমাকে সবার কাছে আমাকে মাপ চাইতে কইছে। এই গ্রামে তো আমাকে কোনো জায়গা নেই। বরাবর একটু খবর দেই। কস কি সব? যেইখানে কবর খুঁড়তে যাই সবাই বলে ওটা নাকি তাগো জায়গা। এতদিন নাকি আমরা জোর করে ভোগ করছি। আব্বার দাফন করুন, লাশ মোড়ল বাড়ি কবরস্থানে নিয়ে আসল। কিন্তু বাবা, ওই জায়গা তো এখন আমাগো না। আমার জায়গা আমার শ্বশুরের দাফন হয়। রিমা, তুমি ভাবিদের নিয়ে বাড়িতে যাও। আপনারা সবাই আমার সাথে আসেন লাশ দাফনের ব্যবস্থা করতে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। তোমরা কেউ ওনার উপরে দাবি রাখো না, ওনারে মাফ করে দিও। আম্মা, আব্বার উপরে আমাকে কোনো দায় দাবি নাই। আব্বা অনেক ভালো মানুষ আছিল। ভাবি সাহেব, যাওয়ার হয়েছে, এগুলো আর মনে রাখেন না, সব ভুলে যাও। বড় ভাবি, অনেক কথা কইছি, অনেক কিছু করছি, আমার মাফ করে দিন। হ্যাঁ ভাবি, তোমরা আমার মাফ করে দিও। ছোট বউ, তোমরা দুইজনে আমগুলো মাফ করে দিও। অনেক অন্যায় করছি তোমার সাথে। হ্যাঁ ছোট বউ, আমগুলো তুমি মাফ করে দিও। বিয়ান সাহেব, আপনারে কত কথা কইছি, মাফ করে দেন আমগো। সিসি বেআইন, এখন এইসব কথা কই আর আমার লজ্জা দিয়েন না।
আরিফ সাহেব, কোন মুখ নিয়ে যে আপনার সামনে দাঁড়াবো সে ভাষা আমার জানা নেই। দাদার কৃতকর্মের জন্য আসলে আমরা খুবই লজ্জিত, খুবই দুঃখিত। যদি সম্ভব হয় আপনি আমার দাদা, বাবা, আমাদের সবাইকে মাফ করে দিয়েন। আমার যে ভাইটা মারা গেছে সে ভাইটাকেও ক্ষমার দৃষ্টিতে দেখেন। আজ আমার মনে আর কোনো দুঃখ কষ্ট নেই। আসলে আমার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে ওনার স্বপ্নটা পূরণ হতো। বিআই সাহেব, ধন দৌলত, অর্থ আভিজাত্যের অহংকারে পড়ে আমি আসলে মানুষকে মানুষ মনে করিনি। আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি ভুলে গেছিলাম যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, আর সে মানুষ হয়ে মানুষকে আমি মানুষ মনে করিনি। আপনি আমাকে মাফ করে দিন। বাবা সোহাগ, তোমার উপরে আমি বড় অন্যায় করছি, বড় অবিচার করছি। যদি সম্ভব হয় বাবা, তুমি আমাদের সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখো, আর আমাদেরকে শেষবারের মতো একটা সুযোগ করে দিও, যাতে আমরা এই দুই পরিবার মিলে একত্রে বাস করতে পারি। বিআই সাহেব, আমার সন্তানেরা সুখে থাকলেই আমার সুখ। আব্বা, ভাইজান, তোমরা সবাই আমার শ্বশুরের লোকরা মাফ করে দাও। আব্বা নাই, আপনি আমগো আব্বা, মনে কষ্ট রাখেন না। বিআই সাহেব, আমার সন্তানেরা সুখে থাকলেই আমার সুখ। এখন থেকে আমরা সবাই ভাই ভাই। আমরা সবাই এক বাড়িতেই থাকবো, ধনী গরিব কোনো ভেদাভেদি থাকবো না। মোরল বাড়িতে আবার আগের মতো শান্তি ফিরাইব। কি স্যার, থাকবেন নাম লগে? যদি কেউ কষ্ট না দেয় তাহলে থাক। আপনারে আর কেউ কষ্ট দিব না। মোড়ল বাড়িতে আর কোনো লড়াই থাকবো না। কি হইব লড়াই কইরা, অহংকার কইরা? মরার পর 3.5 হাত ছাড়া আর কিছুই নিতে পারবো না। আসলেই তো, 2 দিনের দুনিয়ায় মানুষে মানুষে কিসের এত লড়াই? একবার ভাবুন তো। আজ যে রাজা, কাল সে ফকির। আমাকে এই মাটির মানুষের কিসের এত অহংকার? বাবা, আজ থেকে ধনী গরিবের লড়াই বন্ধ। 2 পরিবার মিলে আমাদের মধ্যে থাকবে না আর কোনো দ্বন্দ্ব। এখন থেকে আমরা সকলে মিলে হয়ে যাব একই বন্ধনে আবদ্ধ। সবাই আমরা মিলেমিশে থাকো। হ্যাঁ, সুখ দুঃখ সব ভাগ করে নিব। সব সময় ন্যায়ের পক্ষে থাকুন। আমরা কেউ কাউরে কষ্ট দিব না। আমরা সবাই মানুষ, ধনী গরিব বইলা কিছু নাই। এখন থেকে আমরা সবাই সবাইকে সাহায্য করব, তাহলে তো ধনী গরিবের কোনো ভেদাভেদি থাকবে না। বর্তমান সমাজে ধনী গরিব একটা ব্যাধিতে পরিণত হয়েছে। আহেন, আমরা সবাই মিলে ধনী গরিবের ব্যাধি দূর করি। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে? 2 দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই? বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা। কিসের জোরে করো তুমি এত লড়াই? আমার এই পোড়া জীবনে তুমি কেন আসলে? আমার এই পোড়া জীবনে তুমি কেন আসলে? কত ব্যথা দিলারে বন্ধু জেনে না জেনে, কত ব্যথা দিলারে বন্ধু জেনে না জেনে। এই পোড়া জীবনে তুমি কেন আসলে? কত ব্যথা দিলারে বন্ধু।